আমার কাছে আসতে সাহস পায়নি। প্রতি যুগে আমি ভগবান হয়ে এসেছি, কিন্তু এবার কলিযুগে বলছে জীব মা কোনো ভয় নেই, তোমরা ভয় করো না। এবার আমি কি নিয়ে এসেছি জানো? এবার আমি আপনে ভকত ভাব করি অঙ্গীকার, আপনে প্রেম ভক্তি শিখাইব সবার। চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামী পাদ কলম দিলেন বাবা। যুগ ধর্ম প্রবর্তাইব নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাইব ভুবন। আপনে ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনে প্রেম ভক্তি শিখাইব সবার। আপনে না কইলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়ে। তাই কি বললেন? কলিযুগ পাবন অবতারী বিঞ্চি বাঞ্ছিত ধন। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ সুন্দর করে কলম দিয়েছেন বাবা। 3 নং শ্লোকেই দেখবেন লেখা আছে, অনর্পিত চরিমি চিরাত করুণায় অবতীর্ণ কলৌ, সমর্পয়তু উন্নত উজ্জ্বল রসম, স্বভক্তি শ্রীরাম হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত, সদা হৃদয় কন্দরে স্ফুতু বস চির নন্দন। জয় জয় রাধা কৃষ্ণ। তাই কলিযুগ পাবন অবতারী আমার গৌরাঙ্গ মহাপ্রভু, এই মালাটাই ভক্তদের গলায় পরিয়ে দেন। প্রসাদী মালা সব ভক্তদের। কলিযুগ পাবন অবতারী আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি বললেন বাবা? বললেন কোনো ভয় নেই, এবার আমি কি করব? অনর্পিত চরিম চিরাত, যা কোনো কালে কোনো যুগে কাউকে দেওয়া হয়নি, সেই গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন নিয়ে আমি ধরাধামে যাব। ধরাধামে গিয়ে সবাইকে আমি অকাতরে বিলিয়ে দিব। অনর্পিত যে ধন কোনো কালে কাউকে দেয়নি। তাহলে প্রশ্ন হতে পারে, ভগবান শ্রীকৃষ্ণ কি ব্রজ গোপিকাকে প্রেম ধন দান করেননি? বলে করেছে। কেমন করেছেন? আরে বাবা, ব্রজ গোপিকা তো তার ঘরের মানুষ ছিল। আপনি যদি আপনার ঘরের ছেলে এবং মেয়েকে, বিশ্ববরণ্য দার্শনিক ভগবত গঙ্গোত্রী ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি জানালেন, তুমি যদি তোমার ঘরের ছেলে মেয়েকে যদি পুজোর সময় আপনারা যদি জামা কাপড় কিনে দেন, আপনার ছেলে মেয়ে বাইরে গিয়ে কি বলবে? আমার বাবা আমাকে এটা দান করেছে। কখনো বলবে? বলবে কি আমার বাবা আমাকে দান করেছে? কেন বলবে না? বলবে আমার বাবা এটা আমাকে কিনে দিয়েছে। বাবার দায়িত্ব হচ্ছে কিনে দেওয়া, পুজো আসলে নতুন জামা কাপড় কিনে দিতে হবে, তাই তো? কিন্তু আপনি যদি গরিব দুঃখীদের শাড়ি কাপড় কিনে দিতে পারেন, বস্ত্র কিনে দিতে পারেন, তাহলে কি বলবে? একে অপরে বলা বলি করবে, দেখো অমুক বাবু এই পুজো উপলক্ষে আমাকে এই বস্ত্রখানা দান করেছি। তাই ভগবান শ্রীকৃষ্ণ ঘরের মানুষকে দান করেছিলেন বলে সেটা দান রূপে পরিগণিত হয়নি। কিন্তু তাই তিনি ভাবলেন, এবার কলিযুগে আমি গিয়ে অকাতরে সবাইকে প্রেম দান করব, আর ব্রাহ্মণ চণ্ডালকে একত্রে প্রেমের বাঁধনে বাঁধব। কি বললেন? এবে অস্ত্র না ধরিব, কারে পানে না মারিব, হরিনাম দিয়া চিত্ত শুদ্ধি করাইব সবার। যুগ ধর্ম প্রবর্তাইব নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাইব ভুবন। আপনে ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনে প্রেম ভক্তি শিখাইব সবার। প্রেম শিখাবেন কেন? বলে নাম প্রতি যুগে যুগেই ছিল, কিন্তু প্রেম প্রতি যুগে যুগে ছিল না। নাম প্রতি যুগেই ছিল বাবা, কিন্তু প্রেম ছিল না। আর সেই প্রেমটা শিখানোর জন্যই আমার গৌরাঙ্গ মহাপ্রভু ভুলকের গৌরাঙ্গ, গোলকের গৌরাঙ্গ ভুলকে এসেছেন। কেন আসলেন? বলে জ্ঞান কর্মে। শাস্ত্রে কি বললেন? জ্ঞান কর্ম যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু এক প্রেম ভক্তি রস। বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি, ভক্তবৃন্দ কি, কেউ না ঘুমাই কি? হ্যাঁ, ঘুমালে চলবে না। রাধে, এখনো নৃত্য করতে হবে, অনেক পর্বের বাকি আছে তো। তাই কি
কি বললেন? জ্ঞান কর্ম যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ হেতু এক প্রেম ভক্তি রস। প্রতি যুগে যুগে নাম ছিল, কিন্তু নামের সাথে প্রেম ছিল না। তাই আমার মহাপ্রভু ভাবলেন এবার গিয়ে আমি সবাইকে প্রেম দান করব। প্রেমটা যে কি, নিজে যদি আচরণ না করি তাহলে তো জগৎজীবকে আমি জানাতে পারবো না। তাই সোনার গৌরাঙ্গ তিনি ভগবান নয়, এবার ভক্তভাব ধারণ করে তিনি কি করেছেন? ধুলায় গড়াগড়ি দিয়েছেন। রাধা ভাবকান্তি অঙ্গে ধরি ধুলায় দিয়ে গড়াগড়ি। কলিজীবের দ্বারে দ্বারে গিয়ে বলছে, হে জীব আর ঘুমিও না জীব, ওঠো দেখো প্রত্যাহ প্রত্যেক দিন পূর্ব দিগন্তে সূর্য উদিত হয় আর পশ্চিম দিগন্তে অস্তে চলে যায়। যায় কি না? গগন পাটে খেলা করে সূর্যদেব কত ঘন্টা বাবা? 12 ঘন্টা নাকি? গগন পাটে সূর্যদেব কত ঘন্টা থাকে মায়েরা? 12 ঘন্টা। 12 ঘন্টা সূর্যদেব গগন পাটে থাকার পরে আবার ধীরে ধীরে তিনি কি করেন? অস্তে চলে যান। আমার কলিযুগ পাবন অবতারী গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন আজ, অজীব তুমিও চেয়ে দেখো, মাতৃগর্ভ থেকে উদ্ভাসিত হয়েছো, জগৎকে আলোকিত করে চলেছো, জৈবন কিরঞ্জাল বিস্তার করে। তুমিও দেখো আকাশের সূর্য যেমন পশ্চিম দিগন্তে ধীরে ধীরে অস্তে চলে যায়, তোমারও জীবন বেলা যে ধীরে ধীরে অস্তে চলে যাচ্ছে। তাই বললেন, হে জীব তুমি সময় থাকতে একবার প্রাণ ভরে কাতরে করো জোরে, প্রাণ ভরে কি বলবে? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি হরি। তাই মহাপ্রভু বলছেন তুমি একবার হরি বল বলো। তোমার যে সময় নেই, পশ্চিম দিগন্তে অস্তে ধীরে ধীরে বেলা কিন্তু ডুবে যাচ্ছে। একবার হরি বল বলো। তুমি যে মতে যে পথেই থাকো না কেন তাতে দোষ নেই। যে কালীর ভক্ত সেও শেষে বলছে কি? কালী প্রীতি হরি হরি বল। যে শিবের ভক্ত সেও বলছে হর পার্বতী প্রেমানন্দে হরি হরি বল। যে যে মনসার ভক্ত সেও বলছে হরি হরি বল। যে শনিদেবের ভক্ত সেও বলছে হরি হরি বল। যে কৃষ্ণ ভক্ত সেও বলছে রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। আবার শেষের দিনে বাঁশের দোলায় করে, যেদিন চতুর দোলায় করে আমাদের শ্মশান ঘাটে নিয়ে যায়, সেদিনও আমরা কি বলি বাবা? বলো হরি। হ্যাঁ, একটু বলতে হবে তো বাবা, হরি বল। সুখদেব গোস্বামী পরীক্ষিতকে বলেছিল, কি পরীক্ষিত ঘুম পাচ্ছে, ক্ষুধা লেগেছে নাকি? বলে না, আমি আহার নিদ্রা ত্যাগ করে বসেছি গোবিন্দের কথা শ্রবণ করার জন্য। এই জন্য মাঝে মধ্যে একটু হুহা দিবে। এই ভাগবত তো হুহা থেকেই এসেছে নাকি? হরি বল। সেই ঘটনাতে যাওয়া যাবে না, কেননা সময় তো অল্প, কোন দিকে যাব? তো তাই কি বললেন যে মহাপ্রভু বলছেন একবার হরি বল বলো। শ্মশান ঘাটে নিয়ে যাওয়ার সময় হরি বল। হরি ছাড়া আমাদের গতি নাই। তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু জানাতে এসেছেন প্রেম আর ভাব। বলে প্রেমটা কি? বলে জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ কলম দিয়েছে যে বেদান্তের দুটি শাখা আছে, একটা হচ্ছে জ্ঞান কাণ্ড আর একটা হচ্ছে কর্মকাণ্ড, দুটি ডাল। জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড মহাপ্রভু জানিয়ে দিলেন সকলই বিষের ভাণ্ড। জ্ঞান কাণ্ড, আমি এত এত জ্ঞানী, এত এত জানি শাস্ত্র, আমি এত বড় পাঠক, বলে কিচ্ছু হবে না। এই আসনে বসে যে বলবে আমি পাঠক, তার মতো মূর্খ আর জগতে দ্বিতীয়টি নেই বাবা। আছে? ব্যাসদেব গোস্বামী 18 পুরাণ রচনা করে গিয়েছিল। তিনি মনে মনে ভেবেছিল আমি মনে হয় সব গোবিন্দের কথা প্রতিবদ্ধ করে রেখেছি। যখন স্নান করতে গেলেন যমুনার ঘাটে, গিয়ে দেখলেন ছোট্ট একটা পাখি, চড়ুই পাখি বারে বারে ধুলোবালি মেখে যমুনার ঘাটে জল ডুব দিচ্ছে। বলে কি ব্যাপার, এটা করছো কেন? বলে আমি বড় সাধ করে যমুনার তীরে বাসা বেঁধেছিলাম, দুটো ডিম পেড়েছি, ডিম পেড়ে বাচ্চা ফুটিয়ে সংসার করব বলে। বলে তবে? বলে যমুনার জলে বান ডেকে সাগরে ভাসিয়ে আমার ডিম অতল তলে গর্ভে তলিয়ে নিয়ে গেল। এখন আমি পণ করেছি। কি পণ? আমি সমুদ্রকে বন্ধন করব। আমি সমুদ্রকে বন্ধন করব, বন্ধন করে তারপর এই পারের জল ওই পারে আমি সিঞ্চন করব। সিঞ্চন করে আমি কি করব? আমার ডিম দুটো আমি উদ্ধার করব। অট্টহাসি দিয়ে ব্যাসদেব বলেছিল, মূর্খ পাখি, তুমি মূর্খ,
তুমি এইটুকু পাখি, এত বড় সমুদ্রের জল, তুমি সমুদ্র তো বন্ধনই করতে পারবে না, সিঞ্চন করবে কি করে, আর ডিম উদ্ধারই বা করবে কি করে, জীবনেও তুমি পারবে না। তখন ওই ছোট্ট পাখি আকাশে গিয়ে দৈববাণী করে বলেছিল, শোনো ব্যাসদেব, তুমি যে আমাকে মূর্খ বললে, আমি যদি মূর্খ হই তাহলে তুমি কি, তুমি যে ভেবেছো 18 পুরাণ রচনা করে তুমি ভেবেছো গোবিন্দের সমস্ত কথা লিপিবদ্ধ করে রেখেছো? এই সারা যমুনার জল যদি কালি হয়, সারা পৃথিবীর গাছের ডাল যদি কলম হয়, তবুও তুমি রাধা গোবিন্দের কথা লিখে শেষ করতে পারবে না। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। আমাদের মূল প্রসঙ্গ কি ছিল? জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড, জ্ঞানের অহমিকা, কর্মকাণ্ডের অহমিকায় বলেন জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড সকলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়, নানা জনি সদা ফেরে কদর্য ভক্ষণ করে, জনম জনম তার অধপথে যায়, বিফলে চলে যাবে জনম জনম। এই জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড সমস্ত কিছু বাদ দিয়ে একমাত্র ভক্তি, একমাত্র প্রেম, একমাত্র নামের সাগরে আমাদের ভাষার কথা বলেছেন মহাজন। কিন্তু প্রেম সাগরে যে ভাসবো, সেই প্রেমটা কি যেটা তো জানতে হবে, সেটা জানিয়ে দিয়ে গেলেন কে? আমাদের কলিযুগ পবন অবতারী শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি আমাদের প্রেম তত্ত্ব, ভাব তত্ত্ব, প্রেম সম্পর্কে জানিয়ে দিয়ে গেলেন যে দেখো, তুমি তো কত ভগবানকে ডাকো, ডাকার মতো যদি ডাকতে না পারো তাহলে গোবিন্দকে পাবে? শাস্ত্রে কি বলেছে? একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাতকের সাধ্য নাই ভবে তত পাপ করে। আবার কোটি কল্প কালে করে যদি নাম সংকীর্তন, তবুও না পায় ব্রজেন্দ্র নন্দন। তাহলে আমরা কিভাবে নাম করলে গোবিন্দকে পাবো? সেই বস্তুটি গোবিন্দ, সেই অনাদির আদি কৃষ্ণ, সেই বৃন্দাবনের কৃষ্ণ যিনি গৌর হয়ে এসেছেন, তিনি আমাদের জানাতে এসেছেন কিভাবে ডাকবে। এই যে 3 দিন বসে যে নাম শ্রবণ করবে, কিভাবে নাম করতে হয়, এই যে তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন আমার মহাপ্রভু প্রচার করেছেন এই ধরাধামে এসে, নিতাই চাঁদ আর হরিদাসকে দিয়ে। বলে শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ, সর্বত্র আমার আজ্ঞা করো হে প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। নিতাই চাঁদ আর হরিদাসকে দিয়ে আমার মহাপ্রভু নাম বিতরণ করলেন। কিন্তু এই নাম করতে করতে জীব গোলক বৃন্দাবনে যাবে, আবার এই নাম খোল করতালে করতে করতে জীব নরকে যাবে। এই হরিনাম করেই জীব স্বর্গে যাবে, হরিনাম করে জীব নরকে যাবে। কিভাবে যাবে বাবা? বলে গুরু কৃষ্ণ। শাস্ত্রে কি বললেন? গুরু কৃষ্ণ, ছোট্ট করে তালটা ধরে রাখো। গুরু কৃষ্ণ বৈষ্ণবের 3 কৃপা হলো, একের কৃপা ব্যতীত জীব নরকেতে গেল। একটা কি? বিশ্বাস, এই মনটা। গুরুদেব কৃপা করলেন, বৈষ্ণবগণ কৃপা করলেন, কৃষ্ণ কৃপা করলেন, কিন্তু আমার মনের মধ্যে বিশ্বাসই আসলো না। এই সাধু সঙ্গে গিয়ে সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি নিতে পারলে আমি উদ্ধার হয়ে যাব। সেই বিশ্বাসটুকু যদি আমার হৃদয়ের মধ্যে না জন্মায় বাবা, তাহলে আমি উদ্ধার পাবো? রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে, বাবা রে, পথের মধ্যে কত নুড়ি পড়ে থাকে, কোন নুড়ির মধ্যে যে নারায়ণ আছে আমরা কি কেউ বলতে পারি? এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে করতে কার চরণের পরশ লেগে আমার তাপিত দগ্ধ হৃদয় সরস হয়ে যাবে, শীতল হয়ে যাবে, আমরা কেউ জানি না। তাই তো সাধু সঙ্গ করার কথা বললে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র, লব একেবারে 3 সেকেন্ড, 3 সেকেন্ডে 1 লব, লব মাত্র সাধুর সঙ্গে গোবিন্দ প্রাপ্তি হয়, কৃষ্ণ প্রাপ্তি হয়। একমাত্র সাধু সঙ্গ চাই।
যে যাহার সঙ্গ করে সে তাহার বর্ণ ধরে। সাধুর সঙ্গ করে সাধুর বর্ণ ধরে মুহূর্তের মধ্যে বিশ্বাস ভক্তি জন্ম নিলে তবেই না প্রেম লাভ করে আমরা গোবিন্দকে লাভ করতে পারব। গোবিন্দের নাম করছি মনের মধ্যে পাপ বুদ্ধি, তবে এই নাম করতে করতে তো গোবিন্দ নরকে যেতেই হবে। এই নামে উদ্ধার করে, আবার এই নামেই নরকে অধপতিত করে দেয়। তাই বললেন হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। যারা চতুর, যারা কৃষ্ণ ভক্ত তারা চতুর। ভোমরা যেমন ফুলের মধু পান করে, কৃষ্ণ ভক্তরাও তেমন চতুর। তারা গোবিন্দের কথা, গোবিন্দের নাম এমন ভাবে আস্বাদন করে, শ্রবণ করে, সেই প্রেম দিয়ে। প্রেমটা কোথায় গেলে পাবো? এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে গেলেই সেই প্রেমধন আমরা একমাত্র লাভ করতে পারব। যেহেতু বলেছেন জ্ঞান কর্ম যোগ্য ধর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু এক প্রেম ভক্তি রস। তাহলে প্রেমটা কোথায় পাবো? প্রেম ভক্তির মহাজন গৌরজার প্রাণধন ঠাকুর নরোত্তম দাস বললেন, এই ভক্ত সঙ্গে গিয়ে যদি ভক্তের চরণ ধুলি অঙ্গে ভূষণ করতে পারো, তবেই তুমি প্রেমধন লাভ করতে পারো। এবার প্রশ্ন হতে পারে, কে ভক্ত কে না ভক্ত, কার চরণ ধরতে যাবো আমরা? অনেকে বলি না আমরা, কার চরণ ধরতে যাবো? এরা কি বৈষ্ণব নাকি? বলে দেবতার সাধ্য নাই বৈষ্ণব চিনিবারে। আমি মানুষ হয়ে কি করে চিনবো? কার মধ্যে যে কি আছে আমরা কেউ বলতে পারি না। তাই আমার মহাপ্রভু কি করেছেন? প্রেম ধন, প্রেম জানাতে এসেছেন এই জগতের মাঝে। বলে তুমি তো গোবিন্দকে ডাকছো, একটু প্রেম দিয়ে ডাকো না। যদি তুমি প্রেম দিয়ে ডাকতে পারো, আমি যেমনি করে ডেকেছি, কখনো আমার গৌরাঙ্গ মহাপ্রভু রাধা ভাবে বিভোর হয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নয়নের জলে ভেসে যায়, কখনো কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে হা রাধা প্রাণ রাধা বলে ধুলায় গড়াগড়ি যায়। সেই গোলক বিহারী আমার নদিয়া বিহারী আমার গৌরাঙ্গ হরি আমাদের প্রেম জানাতে এসেছেন। আর বলেন, হে জীব, কতই তো গোবিন্দের নাম করো, কতই কৃষ্ণ নাম করো, যদি ডাকার মতো তাকে ডাকতে না পারো, তবে কিন্তু তুমি তার কৃপা লাভ করতে পারবে না। তাই তো বললেন, ডাকো তারে ডাকো, ডাকারে মতো তারে ডাকো, ডাকো তারে ডাকো, ডাকার মতো তারে ডাকো, ডাকো তারে ডাকো, ডাকার মতো তারে ডাকো। চোখের জলে মনের কোণে, চোখের জলে মনের কোণে আকুল প্রাণে তারে ডাকো, ডাকার মতো তারে ডাকো, ডাকো তারে ডাকো, ডাকার মতো তারে ডাকো। কিভাবে ডাকবে? শিশু যেমন মাকে ডাকে, শিশু যেমন মাকে ডাকে, চাই না ধুলা খেলা, শিশু যেমন মাকে ডাকে, চাই না ধুলা খেলা, তেমনি করে ডাকো রে অবুঝ মন, তেমনি করে ডাকো রে অবুঝ মন, ডাকার মতো তারে ডাকো, ডাকার মতো তারে ডাকো। কি বললেন? শিশু যেমন মাকে ডাকতে চায় না ধুলা খেলা, তেমনি করে ডাকো। ধুলা খেলা করার সময় যখন মায়ের কথা মনে পড়ে যায়, ছুটে যায় মায়ের কাছে, আর খেলা ভালো লাগে না। মহাজন বললেন, বাবা দৃষ্টান্ত না দিলে সিদ্ধান্তে আসা যাবে না। দৃষ্টান্ত কি জানো?
বলে কি দৃষ্টান্ত, তাহলে শোনো ভাগবতের কথা। ওই ধ্রুব প্রহ্লাদ যেভাবে ডেকেছে, ধ্রুব প্রহ্লাদ যেভাবে ডেকেছে, যেভাবে ডেকেছে রাধা, ধ্রুব প্রহ্লাদ যেভাবে ডেকেছে, যেভাবে ডেকেছে রাধা, তেমনি করে ডাকরে মন আমার, তেমনি করে ডাকরে মন আমার, নয়নেরই জলে তারে ডাকো, নয়নেরই জলে তারে ডাকো, ডাকো তারে ডাকো, ডাকার মতো তারে ডাকো। বড়িয়ে বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি। ডাকার মতো ডাকতে হবে, কার মতো করে মহাজন জানিয়ে দিলেন। ধ্রুব ডেকেছে ৫ম বছর বয়সে গোবিন্দকে পেয়েছে, প্রহ্লাদ ৭ বছর বয়সে আমার গোবিন্দকে পেয়েছে, আর বিরোহিনী রাধা রানী শ্যাম সরোবরের মরালিনী অষ্টশকের শিরোমণি শ্রীমতী রাধা রানী গোবিন্দকে পেয়েছে। তুমিও ডাকছো, আমিও ডাকছি, কিন্তু তাদের মতো করে তো ডাকছি না, তাই আমি গোবিন্দকেও পাচ্ছি না। ওই যে একবার কৃষ্ণ নামে গোবিন্দ পাওয়া যায়, আবার কোটি কল্পকাল নাম নিলেও পাবো না। কি করে পাবো? বলে হেন কৃষ্ণ নাম চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ বাবা কলম দিয়েছেন কি, হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তথাপি নহে প্রেম নহে অশ্রুধার, তবে জানি তাহাতে অপরাধ প্রচুর, কৃষ্ণ নাম বিস্তাহে না হয় অঙ্কুর। হেন কৃষ্ণ নাম বহুবার লওয়ার পর যদি নয়নের জল দিয়ে না ডাকতে পারি, তাহলে বুঝতে হবে এই দেহের মধ্যে বহু জন্মের পাপ, বহু জন্মের অপরাধে পরিপূর্ণ হয়ে আছে বলে আমি কৃষ্ণ নামে নয়নে জলে ভাসতে পারছি না। তবে আমার গোবিন্দ কি আমাকে কৃপা করবে? গোবিন্দকে যে আমি হারিয়ে ফেলেছি, কোথায় পাবো? বিশ্ববরণ্য দার্শনিক ভগবত গঙ্গোত্রী ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি উদাহরণ দিয়ে জানালেন কি জানো বাবা, ৫ম বছর বয়সী একটি বালক বায়না ধরেছে বাবার সাথে হাট দেখতে যাবে। বলে ও বাবা, তুমি রোজ হাটে যাও, আমাকে একটু হাটে নিয়ে যেতে পারো না বাবা? বলে বেশ চল আমার সাথে হাট দেখতে যাবি। বাবার সাথে হাটে গিয়ে ওই ৫ম বছর বয়সী বালক হাত ধরে ধরে ঘুরছে, হাটের মধ্যে খেলাধুলা করছে, মুড়ি মুড়কি বাতাসা কিনে খাচ্ছে, নাগরদোলায় চললো। হাটের ভিড়ের মধ্যে যখনই বাবার হাত ধরে আসলো, হাটের ভিড়ের মধ্যে পড়ে গিয়ে কখন যে বাবার হাত থেকে হাতখানা ছুটে গিয়েছে, ওই ৫ম বছর বয়সী বালক লক্ষ্য করতে পারেনি। বাবা লক্ষ্য করতে না পেরে চিৎকার করে বাবা বাবা কোথায় ফেলে চলে গেলি আমাকে বাবা, চিৎকার করে কাঁদছে ৫ম বছর বয়সী বালক হাটের মধ্যে ভিড়ের মধ্যে বসে। এমন সময় এক সাধু ব্যক্তি এসে বলছে, কিরে বাবা তুই কাঁদছিস কেন? বলে জানেন না, আমি আমার বড় সাধ করে এসেছিলাম, আমি বাবার সাথে হাট দেখবো বলে। বাবার হাত ধরে হাট দেখতে দেখতে কখন যে হাত ফসকে গেল, আমি বাবাকে হারিয়ে ফেলেছি, আমি না আমার বাবাকে খুঁজে পাচ্ছি না, তাই কাঁদছি। ভগবান জানালেন কি বাবা? ওই মহাজন বললেন, আরে বাবা তুই যে কাঁদছিস, তুই না তোর বাবাকে হারিয়ে যতটা কাঁদছিস, তোর বাবা তোকে হারিয়ে আরো বেশি করে কাঁদছি। তুই তো ছোট, তোর ডাক তোর বাবার কানে পৌঁছবে না, তুই আর তোর বাবাকে কি ডাকবি? তোর বাবাই যে তোকে ডাকছে, তুই শুধু কান পেতে বসে থাক। বলে আয় আমার সাথে, যাবি, তোর বাবাকে তুই পাবি। কোথায়? বলে চৌরাস্তার মোড়। ওই হাটে ঢুকতেই একটা চৌরাস্তার মোড় আছে, ওই চৌরাস্তার মোড় গাছের নিচে দাঁড়িয়ে কান পেতে বসে থাক। তোকে তোর বাবাকে ডাকতে হবে না, তোর বাবাই তোকে ডাকছে, তুই তোর বাবাকে পাবি। সেই চৌরাস্তার মোড়ে গিয়ে দাঁড়িয়ে শিশু বলছে, ও বাবা ফেলে একাই আমায় বন্ধুহীন দেশে, দীনবন্ধু হরি তুমি কোথায় আছো বসে? আমি তোমারই উদ্দেশ্যে ভ্রমি দেশ দেশে
আমি তোমারই উদ্দেশ্যে ভ্রমি দেশে দেশে হরি, কে বলে দিবে পথের পরিচয়। হরি আমার মানুষ সন্তাপ নাশিতে, ইতে যদি তোমার দুঃখ হয়। ও হরি, আমি যে আমার বাবাকে হারিয়ে ফেলেছি, কার পেতে বসে আছি, একটু বাদে শুনতে পেল তার বাবার আছে, খোকা খোকা খোকা। বাবাকে বলছে, বাবা এই তো আমি। দু বাহু তুলে বলছে, বাবা এই যে বাবা আমি। কোথায় হারিয়ে গিয়েছিলি খোকা তুই? আমি যে তোকে হারিয়ে কত কেঁদেছি বাবা, তুমি আমাকে হারিয়ে কেঁদেছো। আমি যে তোমাকে হারিয়ে কত কাঁদলাম হাটের ভিড়ের মধ্যে, আমার কান্নার আওয়াজ কি তোমার কানে যায়নি? বলে, না রে, তুই তো ছোট, তোর আর কান্নার আওয়াজ আমার কানে যায়নি। তাই তার বাবা তাকে ডাকছে, সেই ডাক শুনতে পেল, পিতা পুত্রের মিলন হলো, তারা বাড়িতে চলে গেল। কিন্তু মহাজন আমাদের জানালেন, বাবা পিতা পুত্র তো বাড়ি চলে গেল, আমার দশা কি হবে? আমিও তো ভবের হাটে এসেছিলাম। পঞ্চম বছর বয়সী বালকে যেমন ভবের হাট দেখবে বলে এসেছে, হাট দেখবে বলে গেল, আর আমিও তো এসেছিলাম ভবের হাট দেখবো বলে, পরম পিতার হাত ধরে এই ভবের হাট দেখবো বলে। এই ভবের হাট দেখিতে দেখিতে কখন যে আমার গোবিন্দের হাত থেকে আমার হাতখানা খসে গিয়েছে, আমি তাকে পাচ্ছি না। কোথায় গেলে পাবো? কোথায় গেলে তাকে পাবো? এতবার গোবিন্দ নাম করি, হরি বল বলি, দু বাহু তুলি, কোথায় গোবিন্দ দেখা দাও দেখা দাও, কিন্তু তোমাকে তো পাই না। তাহলে কি বললেন? বলে, ব্রহ্মাণ্ড ভবিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে কোন সাধুগুরু বৈষ্ণব যদি বলে, আরে জানা আজকে রাধা গোবিন্দ মন্দিরে, হাজরাবাড়ি রাধা গোবিন্দ মন্দিরে কৃষ্ণ কথা হচ্ছে, শুধু কৃষ্ণ কথাই নয় রে, এটা সাধু সঙ্গের হাট, এই চৌরাস্তার মোড়ে গিয়ে দাঁড়া, তুই আর ভগবানকে কি ডাকবি? তুই আর ভগবানকে কি ডাকবি? ভগবান যে অনাদিকাল ধরে তোকে ডাকছে, তুই শুধু কানে পেতে বসে থাক। এই সেই চৌরাস্তার মোড় বাবা, এখানে আসলে সেই পরম পিতার ডাক শোনা যায়। এখানে এসে কানে পেতে বসে থাকলে অনাদিরাদি গোবিন্দ চতুর্দিক থেকে, দেখুন চার রাস্তা কাকে বলে? যেটা চার রাস্তার মিলন কেন্দ্র কাকে বলি আমরা? চতুর্দিক থেকে রাস্তা। এই যে চারদিক থেকে ভক্তগণ এসে জুড়ে বসেছে। বলে, কেন? সারাদিন কত সংসারের কর্ম করি, সারাদিন শেষে যদি একটু গোবিন্দের কথা শুনতে পাই, তাহলেই তো জীবন ধন্য। তাই তো বলে, আমি তো আর গোবিন্দকে ডাকতে পারলাম না, যাই ছুটে যাই সেই রাধা গোবিন্দের মন্দির প্রাঙ্গণে, গিয়ে একটু কৃষ্ণ কথা শুনে আসি। আমার গোবিন্দ কথার মধ্যে দিয়ে আমাকে ডাকছে। তাই তো মহাজন বললেন, এই সেই চৌরাস্তার মোড়, এই সেই চৌরাস্তার মোড়, এখানে এসে দাঁড়িয়ে থাকলে সেই গোবিন্দের ডাক শোনা যায়। এখানে বসে নাম কীর্তন করলে, নাম গুণগান গাইলে, নয়নের জলে তাকে ভাবিলে, আমাদের হৃদয়ের সমস্ত কালিমা দূরে চলে যাবে, প্রেম ভক্তির উদয় হবে, আর একবার নাম নিলেই আমরা গোবিন্দ প্রেম লাভ করতে পারবো। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, যে নাম তুমি করছো, ডাকার মতো তাকে ডাকতে হবে, ভজার মতো তাকে ভজতে হবে। ভজনাটা কি? বলে, দৃষ্টান্ত দেখালাম। ধ্রুব প্রহ্লাদ রাধারানীর দৃষ্টান্ত দেখালেন মহাজন। আর আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, চারি ভাব ভক্তি দিয়া নাচাইমু ভুবন, আপনে ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনে প্রেম ভক্তি শিখাইমু সবার, আপনে না কইলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। কি বললেন? বলে, প্রেম প্রতি যুগে যুগে নাম ছিল, কিন্তু প্রেম ছিল না। এবার আমি সবাইকে প্রেম দান করবো। কি প্রেম? বলে, বৃন্দাবনের অপ্রাকৃত প্রেম, অকৈতব কৃষ্ণ প্রেম, যেন জাম্বু নদ হেম, সেই প্রেম আর নিরকে না হয়, যদি হয় তার যোগ, হয় না তার বিয়োগ, আর বিয়োগ হইলে কেহ না জি হয়। সেই প্রেম কোন প্রেম? বলে, শ্রীরাম সুদাম যেমনি করে গোবিন্দের সাথে প্রেম করেছে, শ্রীরাম সুদাম যেমনি করে গোবিন্দের সাথে প্রেম করেছে, যেমনি করে প্রেম করেছিল হনুমান, যেমনি করে প্রেম করেছিল মনি ঋষিগণ, যেমনি করে প্রেম করেছিল মা যশোমতী, যেমনি করে প্রেম করেছিল শ্রীমতী রাধারানী, সেই প্রেম জানাতে এসেছেন বাবা।
আরে নাম তো প্রতি যুগেই ছিল, প্রেম না হলে তো আর গোবিন্দকে ধরা যাবে না। কি বলে, সম্বন্ধ করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকার। হরি বল। সম্বন্ধ তৈরি করতে হবে ভগবানের সাথে। বলে এত তো ডাকছো, মন্দিরে গিয়ে ডাকো, সত্যি কি ডাকো? একটা গানের মধ্যে বলেছে, ওই মান্নাদের একটা গানের মধ্যে আছে, এখনো কি প্রথম সকাল হলে স্নানটি সেরে পূজার ফুল তুলে, পূজার ছলে আমারই কথা ভাবো, বসে ঠাকুর ঘরে জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে। সত্যি তো, ফুল তুলে তুলসী চয়ন করে গোবিন্দ মন্দিরে গিয়ে আর মনে হয় কার কথা যে আমরা ভাবি নিজেরাও জানি না। জপ ধ্যান করতে থাকি, কার কথা যে ভাবি আমরা নিজেরাও জানি না। তাই গানের মধ্যে বলছে, এখনই কি প্রথম সকাল হলে স্নানটি সেরে পূজার ফুল তুলে, পূজার ছলনায় পূজা করতে যাই গোবিন্দের, কিন্তু ছলনা করে কতজন আর কথাই আমরা ভাবি, কিন্তু গোবিন্দের কথা ভাবার আর সময় হয় না। বলছে ভাববে কি করে এ জগতে, তাকেই তো সে ভাবে। কে কাকে ভাবে বাবা? যে যাকে ভালোবাসে। এ জগতে যে যাকে, যার সাথে যার সম্বন্ধ হয়েছে, সে তার কথাই ভাবে, স্বাভাবিক। এ জগতে আমি যাকে ভালোবাসবো, গোবিন্দ মন্দিরে পুজো করতে গেলেও তার কথা মনে পড়বে কিনা? পড়বে তো। বলে তার মানে কি আমি গোবিন্দকে ভালোবাসছি না, ভালোবাসলাম আরেকজনকে। এই জন্যই বলছে পূজার ছলে আমারই কথা ভাবো। পূজার ছলনা করে কতজনের কথাই ভাবি, আমার গোবিন্দের কথা ভাবা হয় না। তাই গোবিন্দ বলেন ভাব কি সেটা আগে জানো। পাঁচটি মুখ্য ভাব, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। শান্তভাবে কারা পেয়েছে মুনি ঋষিগণ, দাস্যভাবে কে পেয়েছে বীর হনুমান, সখ্যভাবে কারা পেয়েছে শ্রীরাম সুদাম দাম বসুদাম, আর বাৎসল্য প্রেমে কে পেয়েছেন মা যশোমতী, আর মধুর প্রেমে পেয়েছেন শ্রীমতী রাধা রানী। বলে তুমি তো আমাকে ডাকো। আচ্ছা বাবা, আপনাদের এখানে আমি পাঠে আসলাম, এখন এইখানে এসে যদি ওই রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বলি জল চাই জল চাই জল চাই, আমাকে কেউ জল দিবে? কে দিবে আমাকে জল? আমি যদি বলি মাসি আমাকে একটু জল এনে দেন, সাথে সাথে জলটা এনে দিবে। বলি দাদা আমাকে একটু জল এনে দেন, আমার জন্য আমার দাদা জল নিয়ে আসলো। কেন? বলে এই যে একটা সম্বন্ধ, এই যে চাওয়া পাওয়ার মধ্যে যে একটা সম্বন্ধ তৈরি করতে হয়। বলে ভগবানের মন্দিরে গিয়ে আমরা ভগবানকে ডাকি, যদি তার সাথে একটা সম্বন্ধ, রিলেশন না থাকে, রিলেশনশিপ যদি না থাকে, তার সাথে যদি একটা সম্বন্ধ না থাকে, তাহলে তিনি কিন্তু কৃপা করবেন না। তাই এই যে আপনাদের এখানে যে আমি আসলাম, আপনাদের এখানে আমি এসেছি যার কারণে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পেলাম। এই মমতা দাসী বাউল দিদি আমার, আমরা পাশাপাশি থাকি ঢাকাতে। তো তিনি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের শুদ্ধ ভক্তদের চরণ ধুলি পাওয়ার জন্য আমাকে নিয়ে এসেছেন। ভোমরা যেমন গোবরা পোকাকে মধুর আহরণের জন্য পিঠে করে নিয়ে যায়, তেমনি করে তিনি আজকে আমার প্রাণ ভোমরা হয়ে তিনি আমার মতো গোবরা পোকাকে আপনাদের মতো সাধু সঙ্গে, আপনাদের মতো বৈষ্ণব গোসাইয়ের চরণ পাওয়ার জন্য নিয়ে এসেছেন। তার জন্য আশীর্বাদ করবেন, তিনি যাতে সুস্থ থাকে, ভালো থাকে, আর শুধু এ জন্মে নয়, যেন জন্মে জন্মে হা কৃষ্ণ বলে কাঁদিতে পারে, হা গোবিন্দ বলে কাঁদিতে পারে, হা গোবিন্দ তোমার হলাম বলে যেন নয়নের জলে কাঁদিতে পারে। তাই শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান কি বলেছেন বাবা? 4th অধ্যায় বলেছেন, যে যথামাম প্রপদ্যন্তে তামস্তাতৈব ভজামি অহম মম বর্তানুবর্তন্তে মানুষ্য পার্থ সর্বস্ব। যে আমাকে যেভাবে ভজনা করে তাকে আমি সেভাবেই কৃপা করি। এবার যে আমাকে যেভাবে ভজনা করে, আমার চৈতন্য চরিতামৃতে বললেন, যার যেই ভাব তাহাই উত্তম, তটস্থ হইয়া বিচারিলে আছে তার ফল। আবার গীতায় বলেন, যে যেভাবে ভজে তাকে সেভাবেই কৃপা করি। এবার প্রশ্ন হতে পারে, তাহলে ভজবো কিভাবে? এই প্রেম জানানোর জন্য আমার মহাপ্রভু এসেছেন বাবা। ভজবো কিভাবে? আমরা এই গৌর কথা দিয়ে আমরা বৃন্দাবনের ভাগবত কথায় প্রবেশ করে বিশ্রামের দিকে ধীরে ধীরে চলে যাব। আর কমিটির প্রতি আমার একটি অনুরোধ, কটা পর্যন্ত চলবে পাঠ যদি একটু বলে দিতেন। আলোচনা তো আমাদের ওইভাবেই দিতে হবে। হরি বল। তাই
আমার মহাপ্রভু জানালেন কি, চারি ভাব ভক্তি দিয়া নাচাই মুভুবন। গীতায় ভগবান কি বলেছেন? বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি, হরি বল। যারা জয় দিচ্ছে না তারাও কি, যারা জয় দিবে তাদের তো জয় হবে, যারা জয় দিবে না তাদের তো একটা ব্যাপার আছে নাকি। হরি বল, হরি বল। তো আমরা আমরা ভাব কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য বসেছি। গীতায় ভগবান বলেছেন যে যেভাবে ডাকে আমি তাকে সেভাবে করুণা করি, যেভাবে আমাকে যে ডাকবে। তো কিভাবে আমরা ডাকবো সে কথা শোনার আগে আমরা নাম মাহাত্ম্য সম্পর্কে একটু জানি, তারপরে আমরা ভাব তত্ত্বে প্রবেশ করে যে আমার মহাপ্রভু কি ভাব জানালেন সেই ভাব দিয়ে আমরা বৃন্দাবনের রাধা গোবিন্দের কথায় চলে যাব। ঠিক আছে, ভাগবত কথায়, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত। যেহেতু একদিন ভাগবত পাঠের আয়োজন, সব দিক থেকে একটু একটু করে তো বলতে হবে রাধে, তাই আমরা সব দিক থেকে একটু একটু বলার চেষ্টা করব। সকলে আমাকে একটু সাপোর্ট করবেন, মাঝে মধ্যে কি করবেন, মাঝে মধ্যে কি করতে হবে? ও মায়েরা, রাধে কি বলেছিলাম প্রথমে? বাবারা দিবেন ধ্বনি আর মায়েরা দিবেন সুর, দুয়ে মিলে কি হবে? সুরধ্বনি। আর সুরধ্বনির তীরে কে আছে? সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধ্বনির কিনারায় কি ব্যাপার? ভাগাতে হবে না সবাই। রাধে সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি। ঘুম ভেঙেছে কি? জোরসে বলো রাধে রাধে। আবার বলো প্রেম সে বলো, ফের সে বলো শ্যাম মিলা দে রাধে রাধে। তাই কি প্রসঙ্গে ছিলাম আমরা? শ্রীমদ্ ভগবদ গীতা, যে গীতা ভগবান শ্রীকৃষ্ণের অখিল নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা, যে গীতার প্রতিটি কথা আমাদের ভগবান ইঙ্গিত করে দিয়েছেন জীবনের বাণী, যেন জীবনের মর্ম লুকিয়ে আছে প্রতিটা গীতার কথার মধ্যে। তিনি চতুর্থ অধ্যায় জ্ঞান যোগে বললেন, হে অর্জুন, যে আমাকে যেভাবে ভজনা করে আমি তাকে সেভাবেই কৃপা করি। কিভাবে কৃপা করেন? তাহলে আমাকে ভাব সম্পর্কে আগে জানতে হবে। চৈতন্য চরিতামৃতে আমার ভাব সম্পর্কে জানিয়ে দিলেন কি, যে পাঁচটি ভাব, পাঁচটি মুখ্য ভাব, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। আর 7টি হচ্ছে গৌণ ভাব। কি কি?
হাস্য, অদ্ভুত, বীর, করুণ, রৌদ্র, বিভৎস, ভয়। রূপ গোস্বামীপাদ ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে এই 12টি ভাবের কথা বলেছেন। তো আমরা ভাবের বিশ্লেষণে একটু পরে যাব, তার পূর্বে আমরা নাম মাহাত্ম্য শ্রবণ করব। যে এই যে 3 দিন যাবত যে নাম কীর্তন হবে, প্রশ্ন হয় না বাবু আপনি পাঠ করতে আসেন, আমাদেরকে একটু জানালেনই না নাম করলে কি হয়। মহাজন বললেন হরি নামে হরি নামে হরি নামে হরি নামে হরি নামে হরি নেমে আসে। কিভাবে নেমে আসে? তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি করেছেন, শিক্ষা অষ্টকম নামক একটি গ্রন্থে তিনি প্রথমেই শ্লোকে তিনি কি বলেছেন, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগিনী নির্বাপনম। এই নাম করলে কি কি হবে? একটি নয়, দুটি নয়, তিনটি নয়, চারটি নয়, 5টি। এই নাম শ্রবণ করলে 5টি ফল হবে। কি কি? চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগিনী নির্বাপনম শ্রেয়কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধুর জীবনম আনন্দম বুদ্ধি বর্ধনম পতিপদম পূর্ণামৃতস্যদনম সর্ব আত্মস্নপনম পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। কি বললেন? বলেন এই যে 3 দিন নাম শ্রবণ করলে কি হবে? এই 3 দিন নাম শ্রবণ করলে বলে হরি নামে আবার হরিকে নামিয়ে আনা যায়। কিভাবে নামিয়ে তো আনবো, তার পূর্বে কি চাই? চেত দর্পণ মার্জনম। বলেন চিত্তরূপী দর্পণখানা কি হবে? পরিমার্জিত হয়ে যাবে। ও বাবা রাধে হরি বল। এই জগতের আয়নায় শুধু আমাদের নিজেদেরকে দেখা যায়, সেটা কিনতে টাকা লাগে। আর আমার অনাদিরাদি গোবিন্দ আমার হৃদয়ের মধ্যে একখানা হৃদয়রূপী আয়না দিয়েছেন, চিত্তরূপী। সেই আয়নাটা কিন্তু টাকা লাগেনি, লেগেছে কি? পূর্ব জন্মের স্বীকৃতি লেগেছে। বলেন এই যে ভাগবতী হরিকথা কৃষ্ণ কথা কারা শুনতে পাবে বাবা? যাদের 3 প্রকারের স্বীকৃতি আছে। কি কি? যাদের পিতামাতার আশীর্বাদ আছে, যাদের গুরুদেবের কৃপা আছে, আর পূর্ব জন্মের স্বীকৃতি আছে। এই 3টা জিনিস মনে রাখতে হবে। কিন্তু এই 3টা জিনিস যাদের মধ্যে আছে তারাই শুধু আজকের এখানে আসতে পেরেছে, সবাই কিন্তু আসতে পারবে না। তাই বললেন এই যে চিত্তরূপী দর্পণখানা যে আমাদের গোবিন্দ দিয়েছে, পূর্ব জন্মের স্বীকৃতি ছিল বলেই তো মানব দেহ পেয়েছি, নলে পেতাম? আর হয় কি না হয়? বারে বারে আর আশা হবে না। তাই এই যে চিত্তরূপী দর্পণে আমার গোবিন্দকে দেখা যায়। কিন্তু এই জগতের আয়না যদি বাবা ময়লা হয়ে যায়, সেই আয়নাটাকে আমরা পরিষ্কার করি। তার জন্য চাই কি? একটু সাবান গুঁড়া জল, সাবান জল দিয়ে একটু পরিষ্কার করতে হয়। শুধু সাবান দিয়ে পরিষ্কার হয় না, সাথে একটু জলও চাই, নতুবা ময়লা আয়না কিন্তু পরিষ্কার হয় না। আর ময়লা আয়নায় আমাদের নিজের প্রতিবিম্ব প্রতিচ্ছবি দেখতেও আমরা পাই না। কিন্তু যখন আমরা হরিনাম রূপী সাবান দিয়ে, নয়নের জল দিয়ে সেই হৃদয় রূপী আয়নাখানাকে পরিমার্জিত করব এই 3 দিন বসে বসে। এই 3 দিন বসে বসে যখনই আমরা হরিনাম অমৃত সাবান দিয়ে, নয়নের জল দিয়ে যেদিন আমরা সেই পরিষ্কার করব, সে তখনই আমরা হৃদয় মন্দিরে গোবিন্দকে দেখিতে পাইব। সে যে আমার হৃদয়ের মাঝে আছে, দূরে কোথাও নেই। দূরে আছে কি? সে যে আমার হৃদয়ের মাঝেই আছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে না, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমি বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি গোবিন্দ, দেখতে আমি পাই। হে গোবিন্দ, তুমি যে আমার হৃদয়ের মাঝে লুকিয়েছিলে, একদিনও আমি তোমাকে দেখার চেষ্টা করলাম না। গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিলাম, শিক্ষা নিলাম না, আবার দীক্ষাও নিতে চাই না। বলে আমি ভগবানকে রাখবো, আবার দীক্ষা শিক্ষার দরকার কি? এই জগতে প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি 4টি লেভেল পার করতে গিয়ে আমার কতজন গুরুদেবের কাছে যেতে হয়েছে বাবা? হয়েছে কি না? এই জগতের সার্টিফিকেট তৈরি করতে গেলে এতজন গুরুজির কাছে তুমি গেলে, অথচ পারমার্থিক জগতে, জাগতিক জগতের গুরু তুমি গ্রহণ করলে, আর পারমার্থিক জগতে উন্নতি করতে গেলে সেখানে তোমার গুরুর প্রয়োজন আছে না? আমরা অনেকে গুরুর কাছে যেতে চাই না, দীক্ষা নিতে চাই না, দীক্ষা নিলে আবার শিক্ষাও নিতে চাই না। দেখুন দীক্ষা আবার অনেকে নিয়েছি, ওই গুরুদেব কানে এসে যে ধানের বীজ দিয়েছে না গমের বীজ দিয়েছে সে কথা ভুলেই গিয়েছি।
গুরুদেবের সাথে কোনো সম্বন্ধ নেই। আরে বাবা, গোবিন্দের সাথে সম্বন্ধ হবে কি? বেকার। গোবিন্দের সাথে সম্বন্ধ হবে কিভাবে? আমার গুরুর সাথেই তো সম্বন্ধ নাই। গুরুদেবের খোঁজ নেই, খবর নেই। ও গুরুদেব, আপনি যে আমার কানে কি মন্ত্র দিয়ে গেলেন সেটা তো ভুলেই গেলাম, মনেই তো নাই। কি মন্ত্র দিয়েছিলেন এটা জিজ্ঞেস করার সময় নেই, কি করে কৃপা হবে? তাই বলেন গোবিন্দ আমার হৃদয়ের মধ্যেই আছে, তাকে পেতে হলে গুরুর চরণে আত্মসমর্পিত করতে হবে। গুরু ছাড়া গোবিন্দকে পাওয়া যাবে না। গুরুর শ্রীপাদ পদ্মে যদি আমরা আশ্রয় গ্রহণ করতে পারি, বলেন আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে। আশ্রয় করিয়া বন্দি শ্রী গুরু চরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেম ধন। তাই আশ্রয় গ্রহণ করে যদি আমরা হরিনাম করি, হরিনাম শ্রবণ করি, কীর্তন করি, তাহলে কি হবে? বলে এই হৃদয় মন্দিরের সেই দর্পণখানা পরিষ্কার হয়ে যাবে। আর এ জগতের আয়না পরিষ্কার হলে নিজেদের প্রতিবিম্ব, প্রতিচ্ছবিখানা আমরা পুনরায় সুন্দর মতো দেখতে পাই। আর অন্তর জগতে আমার হৃদয় রূপী আয়নাখানা যদি একবার পরিষ্কার হয়ে যায় বাবা, তাহলে আমরা সেই আমার অনাদিরাদি গোবিন্দকে দর্শন করিতে পারিব। এবার বলেন চেত দর্পণ মার্জনম। হরিনাম করলে কি হয়? তোমার চিত্তরূপী দর্পণখানা পরিষ্কার হবে আর তুমি রাধা গোবিন্দ দর্শন করবে। আর চারটা কি কি? বলে চেত দর্পণ মার্জনম, ভব মহাদাবাগ্নি নির্বাপনম। ভব মহাদাবাগ্নি, দাবানল জ্বলে চলছে ভবের সংসারে। দাবানল কি কেউ লাগিয়ে দেয় বাবা? বনের মধ্যে যে আগুন লাগে, বনকে বন পুড়ে ছারখার হয়ে যায়, বলে বনের আগুন দেখে সবাই, মনের আগুন অন্তরে কেউ দেখে না। আচ্ছা, বনের আগুন যে জ্বলছে, বনের আগুন কি কেউ লাগিয়ে দেয় দেশলাই দিয়ে? লাগিয়ে দেয় কি? কেউ লাগিয়ে দেয় না। কি হয়? গাছে গাছে, শুকনো গাছে গাছে ঘর্ষণ লেগে বনের আগুন লেগে গিয়ে, দাবানল লেগে গিয়ে বনকে বন পুড়ে ছারখার হয়ে যায়। বলছে সেই দাবানল, বলছে ভব মহাদাবাগ্নি নির্বাপনম। এই হরিনাম করলে ভব মহাদাবাগ্নি নির্বাপিত হবে। বলে ভব মহাদাবাগ্নিটা কি? এই জগতে যার কাছে জিজ্ঞেস করবেন বাবু আপনি ভালো আছেন, বলবে ভালো নেই। যার 5টা ছেলে আছে তার কাছে জিজ্ঞেস করে দেখবেন বাবু আপনি কেমন আছেন, বলবে ভালো নেই। 5টা ছেলে হলো, যদি একটা মেয়ে থাকতো, একটা মেয়ে ভগবান কেন দিলে না? আমার কপালে সুখ হলো না, মেয়েরা দেখতো। একটা মেয়ে থাকলেও আমাকে দেখতো। আমার যার 5টা মেয়ে আছে তার কাছে গিয়ে জিজ্ঞেস করবেন আপনি কেমন আছেন, তিনি কপালে হাত দিয়ে বলবে আমার একটা ভালো থাকা। যদি একটা ছেলে থাকতো তাহলে বংশে বাতি দেওয়ার মতো একজন অন্তত থাকতো। তার মানে যার 5টা ছেলে আছে সেও সুখে নেই, যার 5টা মেয়ে আছে সেও সুখে নেই। তাহলে সুখে কে আছে? বলে যার 1,00,000 টাকা আছে তার কাছে গিয়ে যদি জিজ্ঞেস করা বাবু আপনি কেমন আছেন, বলে আমি ভালো নেই। 1,00,000 টাকা আছে, যদি কোটি টাকা হতো। যার একতলা বিল্ডিং আছে সে তার কাছে গিয়ে জিজ্ঞেস করুন বাবু কেমন আছেন, ছাদ তো ভালোই ঢালাই দিলেন, বলে আর বলবেন না 3 ছেলে, যদি 3 তলা করে দিয়ে যেতে পারতাম তাহলে কি মরেও শান্তি পেতাম। 1 তলার মধ্যে বসে ওরা ঝগড়াঝাটি করবে, 3 তলা হলে 3x3 তলার মধ্যে থাকতো, আমারও চিন্তা থাকতো না, আমি মরেও শান্তি পেতাম। তার মানে যার 1 তলা বিল্ডিং আছে তারও শান্তি নেই। যার কোটি টাকা আছে তার কাছে গিয়ে যদি জিজ্ঞেস করা হয় বাবু আপনি কেমন আছেন, বলবে আমিও ভালো নেই। কেন? বলে কেন ভালো নেই? যদি 1,00,000 কোটি টাকা থাকতো। যার যত আছে সে আরো চাইছে, যখন জিজ্ঞেস করে দেখবেন বলবে কেউ ভালো নাই। তাই শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বলেছেন এই জগৎটা হচ্ছে দুঃখালয় অশাশ্বতম। এই জগতে শুধু আছে দুঃখ, আছে কষ্ট, এছাড়া কিচ্ছু নেই। এই জগতে দুঃখ কষ্ট ছাড়া কিচ্ছু নাই। তবে সুখ আছে কোথায়? সুখ আছে কোথায়? এই কৃষ্ণ কথায়। এই সুখ আছে হরি নামে, একমাত্র কৃষ্ণ কথায়। তাই বললেন ভব মহাদাবাগ্নি নির্বাপনম। ভবে আগুন যে মনের মধ্যে প্রতিনিয়ত জ্বলছে, এই হরিনাম করলে এই আগুন নিভে যাবে। আর বললেন কি? শ্রী কৈরব চন্দ্রিকা বিতরণম। আকাশের চাঁদ যেমন উদিত হয়ে শস্যকে পরিপুষ্ট করে, জগৎকে রাত্রিবেলা আলোকিত করে, বলেন তোমার মধ্যে যত অন্ধকার আছে সমস্ত অন্ধকার দূরে চলে যাবে হরিনাম করলে। আর কি বললেন? ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রী কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধুর জীবনম। বিদ্যাবধুর নববধূর মতো সুন্দর জীবন হবে। বিদ্যায় পরিপূর্ণ কোন বিদ্যা? এই জাগতিক বিদ্যা নয়। যে বিদ্যায় গোবিন্দ সেবা থেকে দূরে রাখে, যে বিদ্যা কৃষ্ণ ভজন থেকে দূরে রাখে, সে বিদ্যা কখনো বিদ্যা নয়, সে ধন কখনো ধন নয়। যে ধনে গোবিন্দকে পাওয়া যায় না। এই জগতের এত এত ডিগ্রি অর্জন করে বসে আছি, কিন্তু আমি এক কথা গীতার শ্লোক পড়তে পারি না।
আমাদের সমাজে একটা ব্যর্থতা কি জানেন বাবা, পার্শ্ববর্তী ধর্মে দেখবেন এইটুকু ছোট ছোট ছেলে মেয়েদের ছোটবেলা থেকে মসজিদে নিয়ে যাওয়া হয়, নামাজ পড়তে নিয়ে যাওয়া হয়, কিন্তু আমাদের বেলায় কি বলে, আরে বাবা বস তো, তোর এখনো বয়স হয়নি, তোমার পাঠ শুনতে যাওয়া লাগবে না, এখনো সময় হয়নি, আরো পরে পড়তে বসো। আমাদের সন্তান মায়েদের গর্ভে আসা মাত্রই বাবা মা ভাবতে থাকে ছেলে হলে ডাক্তার বানাবে, মেয়ে হলে ইঞ্জিনিয়ার বানাবে, জজ ব্যারিস্টার ইত্যাদি ইত্যাদি বানাবে। আমরা কেউ ভাবি না জজ ব্যারিস্টার হোক বা না হোক, একটা মানুষের মতো মানুষ হোক, সে যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। এজন্য আমরা যতই ভাগবত কথা শুনি না কেন বাবা, বলে ধর্ম রক্ষতির, মানে ধর্মকে যিনি রক্ষা করে ধর্ম তাকে রক্ষা করে। ধর্মকে রক্ষা করবে বলে আমরা হচ্ছে অমৃতস্য পুত্র। বেদান্ত জানিয়ে দিচ্ছেন আমি তুমি অমৃতস্য পুত্র। হ্যাঁ, তোমাকেই এই ধর্মকে ধারণ করার নাম হচ্ছে ধর্ম। কি ধরে রাখবে? এই যে সনাতন ধর্মের কৃষ্টি, কালচার, সংস্কৃতি, ঐতিহ্য, এগুলো ধরে রাখতে হবে। ছোটবেলা থেকে সন্তানদের হাতে গীতা তুলে দিতে হবে, সন্তানদের ধর্মীয় শিক্ষায় মানুষ করতে হবে, হরিনাম জপ করাতে হবে, একাদশী ব্রত পালন করাতে হবে, কণ্ঠেতে তুলসীর মালা দিতে হবে। কেন তুলসীর মালা দিতে হয় বাবা, সেটা আমরা গানে গানে বলবো, ঠিক আছে? তুলসীর মালা দিতে হবে, তিলক ধারণ করতে হবে, এই শিক্ষাগুলো ছোটবেলা থেকে দিতে হবে সন্তানদের। আমিও কিছু করলাম না, সন্তানকে দিয়েও করলাম না, করালাম না, তাহলে কি? তুই আপনে ডুবলি আমারেও ডুবালি, এ ভব সিন্ধু নীরে হারালি হারালি। তাই নববধূর মতো সুন্দর বিদ্যা বুদ্ধি কোন বিদ্যা? এ জগতের বিদ্যাই নয়, যে বিদ্যা গোবিন্দ সেবার বিদ্যা। আমরা এত এত লেখাপড়া করি, সবকিছুর সময় হয় আমাদের, কিন্তু আমাদের গীতা গ্রন্থ পড়ার সময় হয় না। মন্দিরে গিয়ে প্রণাম করতে হয় কিভাবে? রাধা গোবিন্দকে হাতের বামে রেখে প্রণাম করতে হয়, দেবতাকে হাতের ডানে রেখে প্রণাম করতে হয়, গুরুদেবকে সম্মুখে রেখে সোজাসুজি প্রণাম করতে হয়। এই শিক্ষাগুলো আমরা ছেলে মেয়েদের দিতে পারি না। সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে বলতে হয় ওম জবা কুসুম শঙ্কাশম কাশ্যপেয়ম মহাতুতিম ধন্তারিম সর্ব পাপগ্নম পুনতহস্মি দিবাকরম। দেখুন বাবা, রসের কথা, বৃন্দাবনের লীলা কথায় ঢুকলে আমরা বলতে পারি, কিন্তু এই ক্ষুদ্র ক্ষুদ্র কথাগুলো না বললে পরবর্তী জেনারেশন এই ধর্মটাকে ধরে রাখতে পারবে না। আপনি রসের কথা শুনে গিয়ে নয়ন জলে ধর্ম পালন করে গেলাম বটে, কিন্তু আপনার আমার পরবর্তী জেনারেশন যারা আসবে তারা ধর্মটাকে কি করে ধরবে? তাদেরকে তো এই ছোটবেলা থেকে বলে কাঁচায় না নোয়াইলে বাস, পাকলে করে কি কাস্টাস। ছোটবেলা থেকে কাদা মাটিকে যেমন ছোটবেলা থেকে অবয়ব তৈরি করা যায়, তারা করতে পারে কুমোর, কিন্তু একবার শক্ত হয়ে গেলে আর পারবে না। তো ছোটবেলা থেকে আপনার সন্তানকে গীতা শিক্ষা দিন, হরিনাম জপ করান, কৃষ্ণ নাম করান, মালা জপ করতে শিখান, গোবিন্দ সেবা দিতে শিখান। বলে গীতা পাঠ করার সময় নেই, অন্তত একটি শ্লোক পড়ে যাও, প্রতিদিন একটা শ্লোক পড়ো। সংস্কৃততে পড়তে পারছো না, বাংলায় অনুবাদ আছে, সেখান থেকে পড়ো। একটি শ্লোক পড়ে, গীতাটা শুধু ঠাকুর ঘরে লাল শালু দিয়ে পেঁচিয়ে রাখার বস্তু নয়। স্বামী বিবেকানন্দ তিনি মাথার পাগড়ির মধ্যে সবসময় একটা গীতা রেখে দিতেন, আর বলতেন আমি গর্বের সহিত বলতে পারি আমি হিন্দু, আমি সনাতনী। কেন? আমার গীতা আছে। সেই যে গীতা পাঠ করলে, যে গীতার জ্ঞান হৃদয়ে ধারণ করলে তার আর মৃত্যু ভয় থাকে না। তিনি জগতের নিত্য অনিত্য বস্তু সম্পর্কে জানতে পারে। আত্মতত্ত্ব দর্শন যোগ, সাংখ্যযোগ যিনি জানতে পারে, তিনি কোনোদিনও মৃত্যুকে ভয় করবেন না। এই শিক্ষাগুলো সন্তানদের দিতে হবে। বাবা, এই শিক্ষা দিলে কি হবে? বলে তাহলে একবারে সব চাকরি বাকরি ছেড়ে দিয়ে সাধু সন্ন্যাসী হবে না। ঘরের মধ্যেই সব আছে। ঘরের মধ্যে থেকে ধর্ম শিক্ষা দাও। তোমার ছেলে ডক্টর ইঞ্জিনিয়ার না হলেও কোনোদিন তোমাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না, কোনোদিন তোমাকে কাঁদতে হবে না খাবারের জন্য। ছেলে যদি গরিবও হয়, দিন এনে দিন খায়, তবুও ধর্মপথে চলে তোমাকে দুটো খেতে অন্তত দিবে। ডক্টর ইঞ্জিনিয়ার মাস্টার উকিল ব্যারিস্টার বানাবে, অথচ মাকে দেখতে পারবে না। সেই ছেলে দিয়ে কি হবে? বলে পুত্র আর পুত্র একই স্থান থেকে আসে বাবা। পুত্র যদি সুপুত্র না হয়, সেটা পুত্র সমতুল্য হয়ে যায়। কিন্তু পুত্র যে সুপুত্র হবে, তুমি কতটুকু সুপুত্র হয়েছিলে? তুমি যদি তোমার সন্তানকে শিক্ষা না দাও, বলে মাটি মাটি মাটি, মাটি ভালো হলেই না ফসলটা ভালো হবে। এজন্য পিতা মাতা যদি সন্তানদের শিশুকাল থেকে শিক্ষা দেয়, তাহলেই কিন্তু ধর্মপথে এগিয়ে আসবে, আমাদের ধর্মটা রক্ষা পাবে। এই যে আমাদের ধর্মে এখন ধর্মান্তরিত হয়ে যাচ্ছে কেন? বলে ধর্মীয় শিক্ষা নেই। বলে পুরাণে খায়
নতুনের কোনো আমদানি নাই। আছে? ওই আমার বাপ দাদা 14 গোষ্ঠী সাধু সঙ্গ করে গিয়েছে, একটা মুখস্থ কথা কি, ওই বয়স হলে লাঠি ভর দিয়ে সাধু সঙ্গে আসবো, ছোটবেলায় আসতে নেই, এই কথা মুখস্থ করে রেখেছে। এখন ওই যে পুরানে খায়, মানে পুরানোটাই, নতুন আর কোনো আমদানি নেই। ছোটবেলা থেকে আর বাচ্চাদের ধর্ম শিক্ষা দিতে কেউ আমরা চাই না, এই জন্য ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। কেন? বলে প্রকৃত ধর্ম শিক্ষাটা দিতে হবে, সন্তানদের ছোটবেলা থেকে গীতা শিক্ষা দিতে হবে, কৃষ্ণ নাম করাতে হবে, একজন আরেকজনকে সনাতনীকে দেখলেই প্রণাম দেওয়া শিখাতে হবে, জয় রাধে, হরে কৃষ্ণ, জয় গীতায়, জয় গৌর, জয় গুরু এগুলো বলে প্রণাম করতে শিখাতে হবে, বৈষ্ণব বাড়িতে আসলে প্রণাম করাতে শিখাতে হবে। এইগুলো শিক্ষাগুলো যদি শিষ্টাচারগুলো শিখানো হয়, তবেই আপনার সন্তান বাবা কোটিপতি না হলেও মানুষের মতো মানুষ হতে পারবে। এই কথাগুলো আমাদের বলতে হয় পাঠে গেলে। লীলা কথা তো আমরা কতই বলতে পারি, ঘন্টার পরে ঘন্টা, একটা না 8 ঘন্টা বলতে পারি, কোনো ব্যাপার না, প্রভুর কৃপায়, আপনাদের আশীর্বাদে। কিন্তু এই যে কথা কাদের কাছে বলবো? এই জেনারেশন চলে গেলে পরবর্তী জেনারেশন কোথায় পাবো? তাদেরকে তৈরি করতে হবে না? এই জন্য ধরে রাখার নাম হচ্ছে ধর্ম। ধরে রাখা কি? ধরে রাখা, এই ধর্মটাকে ধরে রাখতে হবে, এই সাধু সঙ্গটাকে ধরে রাখতে হবে, হরিনামকে ধরে রাখতে হবে। তাই কি বললেন? বিদ্যা বধুর জীবনম সর্ব আত্মা স্নাপনং পরম বিজয়তে। অষ্টম শ্লোকে মহাপ্রভু বললেন, সর্ব আত্মা, যে আত্মা এখানে জীবিত আছে তারাও মুক্তি লাভ করবেন। যারা মৃত্যুবরণ করেছেন, যারা এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে জলপিণ্ডির অভাবে, তাদের আত্মাও মুক্তি পেয়ে যাবে একমাত্র নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, এই হরিনাম সংকীর্তন। তাই বলে রাম রাবণের যুদ্ধ হয়েছে বাবা, রাম রাবণের যুদ্ধ হয়েছে। এইবার রাম রাবণের যুদ্ধ হয়েছে, তো যুদ্ধে অনেক রাবণ সেনাও নিহত হয়েছে আর বানর সেনারাও নিহত হয়েছে। এবার বানর সেনারা দেখুন নামে কি শক্তি, এই হরিনাম করলে কি পাওয়া যায় বলেন? আগুনে তুমি জেনে হাত দাও বা না জেনে হাত দাও, তাতে তোমার হাতটা পুড়বেই। আর এই নাম এমনই এক বস্তু বাবা, তুমি যেভাবেই নাও না কেন, তাতে তোমার লাভ ছাড়া ক্ষতি কোনোদিনও হবে না। রাম রাবণের যুদ্ধ শেষ হয়েছে, যুদ্ধে অনেক বানর সেনা নিধন হয়েছে, অনেক রাবণের 1 লক্ষ নাতি আর 1.5 লক্ষ পুতি, 1 লক্ষ পুতি 1.5 লক্ষ নাতি বংশী না দিতে থাকলো, একজন দিতে না থাকলো বাতি। হ্যাঁ, তো দেখুন তারা সবাই মৃত্যুবরণ করলো। যুদ্ধ শেষে এবার ভগবান রামচন্দ্র, দেবরাজ ইন্দ্র যখন পুষ্প বর্ষণ করছে স্বর্গ থেকে পুষ্প বর্ষণ করছে, এবার ভগবান রামচন্দ্র বললেন, দেবরাজ আপনার কাছে তো অমৃতের হাড়ি আছে, কুম্ভ, আপনার কাছে তো অমৃতের কুম্ভ আছে, আপনি একটু কৃপা করে অমৃতের কুম্ভ দিন না। বানর সেনারা কতজন সীতা দেবীকে দেখার জন্য আসলো, কিন্তু যুদ্ধ করলো, নিধন হয়ে গেল, তারা তো সীতা দেবীকে দেখতে পায়নি। আর কি দেখতে পাবে? রামচন্দ্র তো জানে এই রূপে আর সীতাকে কোনো কালেও দেখতে পাবে না, পরবর্তী জন্মে রাধারানী রূপে পাবে, কিন্তু সীতা রূপে তো আর পাবে না। তাই বলেন আপনি একটু পুষ্পের সাথে আপনি একটু অমৃত বর্ষণ করুন। বলে অমৃত বর্ষণ করলে কি হবে? আমার বানর সেনারা সব জীবিত হবে। তারা কি করবে? তারা সীতা দেবীকে দর্শন করবে। তো দেবরাজ ইন্দ্র কি করলো? ওই পুষ্পের সাথে অমৃত বর্ষণ করলো বাবা। যখনই অমৃত বর্ষণ করছে, তখন বানর সেনারা সবাই জীবিত হয়ে গেল। এইবার কিন্তু রাবণ সেনারা একজনও কিন্তু জীবিত হলো না। এখন বিভীষণ প্রশ্ন করছেন রামচন্দ্রকে, লক্ষণ প্রশ্ন করছেন, কি ব্যাপার দাদা? প্রভু রাম, হ্যাঁ হরি বল, প্রভু রামচন্দ্রকে বললেন, কি ব্যাপার? বানর সেনারা সবাই জীবিত হলো, কিন্তু রাবণের নাতিপুতিরা কেউ জীবিত হলো না কেন? বলে রাম রাবণের যুদ্ধে বানর সেনারা যখন যুদ্ধক্ষেত্রে প্রবেশ করলো, তারা কি বলে প্রবেশ করেছিল? রাবণকে নিহত করতে হবে নাকি? রাবণ বেটাকে মারবো, রাবণকে মারবো, রাবণকে মারবো, রাবণকে নিধন করবো বলে বলে তাদের প্রাণে নিধন হয়ে গেল, তাই তো। আর রাবণের নাতিপুতিরা যখন যুদ্ধ করতে আসলো, তারা কি বলেছিল? রামকে নিধন করতে হবে, রামকে নিধন করব, রামকে নিধন করব। রাম নাম নিতে নিতে তারা দেহত্যাগ করেছে। বলেন রাবণের নাম নিতে নিতে দেহত্যাগ করেছে বলে তারা পুনরায় আবার এই জগতে ফিরে এসেছে। কিন্তু আর রাবণের নাতিপুতিরা
ব্রজবাসীরা তো তারা তো আর রামের নাম রাবণের নাম নেয়নি, তারা নিয়েছে কার নাম? রঘুপতি রামচন্দ্রের নাম নিতে নিতে জীবন ত্যাগ করেছে, দেহ ত্যাগ করেছে। তাই তারা সেই রামচরণে সমর্পিত হয়েছে। তাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই বললেন নামের এত দাহিকা শক্তি, এই হরি নামে হরিকে ধরা